not being fair between daughters-in-law, পুত্রবধূদের মধ্যে ইনসাফ করতে না পারা। তারাও যখন শাশুড়ি হবে তখন তারা তাদের পুত্রবধূদের মধ্যে সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। ফ্যামিলি ক্রাইসিসের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে নট বিং ফেয়ার বিটুইন ডটার্স-ইন-ল, পুত্রবধূদের মধ্যে ইনসাফ করতে না পারা। অনেক সময় দেখা যায় অনেক ঘরে একাধিক পুত্রবধূ থাকে, একের অধিক পুত্রবধূ থাকে, সেক্ষেত্রে শাশুড়িরা তাদের মধ্যে ইনসাফ করতে পারেন না, এক একজনকে এক এক চোখে দেখেন। বিশেষ করে বড় বধূ যিনি রয়েছেন তিনি যা করেন তার মধ্যেই দোষ, তিনি যা করেন তার কোনোটি সঠিক হয় না। তিনি সারাদিন ঘরের সকল কাজ করার পরেও তিনি কোনো কাজ করেন না। আর ছোট যিনি রয়েছেন, ছোট বধূ যা করেন অনেক ভালো কাজ করছেন, অনেক সুন্দর করছেন, তার কোনো কাজে দোষ নেই, তাকে সবাই ভালোবেসে থাকে। আবার অনেক সময় এমন হয় যেই পুত্রবধূ তার বাপের বাড়ি থেকে অনেক জিনিসপত্র আনছেন, উপঢৌকন আনছেন, অর্থকড়ি নিয়ে আসছেন, অথবা তার বাপের বাড়ি একটু রিচম্যান, ধনী মানুষ, ধনী পরিবার, সেক্ষেত্রে সেই বধূকে নিয়ে সবাই নাচানাচি করছে, সবাই তাকে আনন্দ দিচ্ছে, সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাকে সবাই খুশি রাখার চেষ্টা করছে, তাকে ভালোবাসা দিচ্ছে, ভাবি ভাবি বলে ডাকছে। তার কোনো জিনিস প্রয়োজন হওয়ার সঙ্গে সঙ্গে অন্যরা নিয়ে দিচ্ছে। এমনও হয় শাশুড়ির নিজে তার খেদমত করছেন। আর যেই বধূর বাপের বাড়ি রিচম্যান নয়, ধনী নয়, অথবা সেই বধূর মতো উপঢৌকন আনতে পারছে না বা অন্যান্য জিনিসপত্র আসবাবপত্র আনতে পারছে না, সেই বউকে ছোট বউয়ের মতো দেখা হচ্ছে না। বা যেই বউ বাপের বাড়ি থেকে জিনিসপত্র এনেছে, যা বাপের বাড়ি রিচম্যান, তার মতো করে দেখা হচ্ছে না। তাকে দিয়ে সকল কাজ করাতে হবে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি সকল কাজগুলো সে করছে, করার পরেও তার কাজটি সকলের কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না, তার দোষ ধরা হচ্ছে, তার এটা খারাপ ওইটা খারাপ, এইভাবে করে কষ্ট দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো পরিবারের মধ্যে আসার পর ফ্যামিলির মধ্যে অনেক বড় ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। কাজেই এই বিষয়টিকে সামনে রেখে আমরা শাশুড়িদের উদ্দেশ্যে, যে সমস্ত মা বোনেরা আজকে শাশুড়ি হয়েছেন তাদের উদ্দেশ্যে চারটি কথা বলবো। ফার্স্ট হচ্ছে, মনে রাখবেন আপনি শাশুড়ি হয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেক পুত্রবধূদের সঙ্গে ইনসাফ করা, ন্যায় বিচার করা। কার বাপের বাড়ি ধনী, কার বাপের বাড়ি গরিব, কে বাপের বাড়ি থেকে জিনিসপত্র আনলো, হাদিয়া উপঢৌকন আনলো, টাকা পয়সা আনলো, সেটি দেখার বিষয় নয়। বরং আপনার ঘরের মধ্যে 5টা পুত্রবধূ রয়েছে, এই 5 জনের মধ্যে ন্যায় বিচার করা, ইনসাফ করা, তাদের প্রত্যেককে এক চোখে তাকানো, এক মেয়ের মতো মনে করা, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এটা আপনাকে করতেই হবে। আর এটাই আল্লাহ তাআলার নির্দেশ, ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বি ফেয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস দোজ হু ডু জাস্টিস। আপনি ইনসাফ করুন, ন্যায় বিচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকদেরকেই ভালোবাসেন যারা ন্যায় বিচার করে। আর যখন আপনি ন্যায় বিচার করতে পারবেন, ন্যায় বিচার যখন আপনি প্রতিষ্ঠা করবেন এই পুত্রবধূদের সঙ্গে, আপনার জন্য রাব্বে কারীমের পক্ষ থেকে সুসংবাদ আছে। যখন কিয়ামতের দিন, মহা মুসিবতের সময়, কিয়ামতের মাঠে উত্তপ্ত গরমের মধ্যে মানুষ হাহাকার করবে, একটু আশ্রয় খুঁজবে, একটু ছায়া খুঁজবে, সেই সময় রাব্বে কারীম আপনাকে ইমামুন আদেল, যে 7 শ্রেণীর কথা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ভয়াবহ পরিস্থিতিতে তিনি 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের নিচে আশ্রয় দিবেন। তার মধ্যে থেকে একটি হচ্ছে ইমামুন আদেল। আপনি পরিবারের কর্ত্রী হিসাবে, আপনি পরিবারের শাশুড়ি হিসাবে যখন আপনি পুত্রবধূদের মধ্যে ইনসাফ করবেন, ন্যায় বিচার করবেন, আপনিও ইমামুন আদেলের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন রাব্বে কারীম আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, ইফ ইউ ক্যান ডু জাস্টিস, your honor will increase to Allah subhanahu wa ta'ala and you will be accepted by everyone. যখন আপনি ইনসাফ করতে পারবেন, আপনার পুত্রবধূদের মধ্যে ইনসাফ করবেন, সবাইকে এক চোখে তাকাবেন, এক চোখে দৃষ্টি দিবেন, তখন আপনার সম্মান রব্বে কারীমের কাছে বেড়ে যাবে।
এবং আপনি প্রত্যেকের কাছে অ্যাকসেপ্টেড হবেন, গ্রহণযোগ্যতা আপনার বেড়ে যাবে, সবাই আপনাকে সম্মান দিবে, মর্যাদা দিবে, গ্রহণযোগ্যতা বেড়ে যাবে এবং রব্বে কারিমের কাছে আপনার মর্যাদা অনেক অনেক গুণ বেড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে, যখন আপনি বার্ধক্যে উপনীত হবেন, যখন আপনার খেদমতের প্রয়োজন হবে, কারো সেবা নেওয়ার প্রয়োজন হবে, তখন প্রত্যেকটা পুত্রবধূ অ্যাজ এ ডটার আপনার হেল্প করবে, আপনার খেদমত করবে। প্রত্যেকে আপনাকে মায়ের জায়গায় বসাবে আর বলবে তিনি আমাদের মায়ের মতো, তিনি আমাদের প্রত্যেককে এক চোখে দেখেছেন, আমাদের দিকে নজর দিয়েছেন, আমাদের খেয়াল রেখেছেন। তখন প্রত্যেকে আপনার সেই প্রয়োজনের মুহূর্তে আপনাকে সেবা শুশ্রূষা দিয়ে আপনাকে ভালো রাখবে। 4 নাম্বার হচ্ছে, আপনি যখন এই পুত্রবধূদেরকে ইনসাফ শিক্ষা দিবেন, ইনসাফ করবেন, তারা এই তারবিয়া পেয়ে, এই শিক্ষা পেয়ে তারা যখন একটা সময় শাশুড়ি হবে, তখন তারা তাদের পুত্রবধূদের মধ্যেও ইনসাফ করবে। আর যদি আপনি তাদের মধ্যে ইনসাফ না করেন, তাহলে তাদের মনের মধ্যে একটা দুঃখ থেকে যাবে, একটা যন্ত্রণা থেকে যাবে এবং তারা সঠিক তারবিয়া পেল না। একটা সময় তারাও যখন শাশুড়ি হবে, তখন তারা তাদের পুত্রবধূদের মধ্যে সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। কাজেই আপনারা যারা যে সমস্ত মা বোনেরা আজকে শাশুড়ি হয়ে আছেন বা শাশুড়ি হচ্ছেন বা হবেন, আপনাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, আমার পুত্রবধূদেরকে প্রত্যেককে আমাকে এক চোখে দেখতে হবে, একভাবে দেখতে হবে, প্রত্যেকের প্রতি ইনসাফ করতে হবে। কে কখন খেলো, কে কোন কাজ করেছে, আমাদেরকে সমানভাবে খেয়াল রাখতে হবে। আমি একজনকে ভালোভাবে দেখব, আরেকজনকে দিয়ে সকল কাজ করাবো। আমি একজনকে ভালো খেতে দিব এবং অপরজনকে কোনো কিছুই খেতে দিব না। একজনকে আমি সবসময় মা মা বলে ডাকবো, আরেকজনকে আমি কিছুই বলবো না, তার সঙ্গে কথা বলবো না, তাকে আড়ি চোখে তাকাবো। নো, এটা হতে পারে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখেই আমাদের পরিবার পরিচালনা করতে হবে। যখন মায়েরা এই কাজটি করতে পারবেন, যখন শাশুড়িরা পরিপূর্ণভাবে আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন, মনে রাখবেন আপনার পরিবার সুন্দর হবে, আপনার পরিবারের মধ্যে কোনো ক্রাইসিস তৈরি হবে না, ঝামেলা তৈরি হবে না, ঝগড়া তৈরি হবে না এবং সুন্দর পরিবার হিসাবে গঠিত হবে আপনার পরিবারটি।